সেটা ডাল ভাত হোক, তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ। তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু থুতু মারি আমি, হারামের রোজগারের উপরে। ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা, ওই ঘুষের টাকায় থুতু মারলাম আমরা, ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতু মারলাম আমরা। নে তুই বেটা দুনিয়া নে, আমরা আখেরাত নেব ইনশাআল্লাহ। আমরা বোকা না, মোল্লা বোকা হয় না, আমরা চিরা খাইয়া বড় হই নাই। আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুররা কি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া? বুঝলাম না কেন, আমি বুঝবো না কেন মিয়া? না বুঝার কি আছে বলেন মিয়া? জিন্দিগির রং নাই, মুসলমানের আখলাক নাই। আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, সব আমাদের পরিষ্কার, নিখুঁত, নিরাপদ, স্পষ্ট, বিস্তারিত। আমরা কেন অন্যের ধার ধারব বলেন? বাস রাগ হইয়েন না, আমারে মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন। কারো গায়ে লাগলে মাফ করেন, আর হারাম খোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই। এদের ফিডে লাগুক নলে আড্ডিত লাগুক, আমার সমস্যা কি? কথা বলেন। অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি? আমার তো সমস্যা। এই জন্য বাপ ফিকির করাছে, ও আমিলা ফি সুন্নাতিন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দেগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, আছে কিনা বলেন? অতএব আমি কেন অন্যের মতো সাজব? কেন? আমি মুসলমান, আমার আত্মপরিচয় আছে, আমি ইমানদারের সন্তান, আমার বাপও ইমানদার, আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার, আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার, আমার রসুল মুহাম্মদ তিনিও ইমানদার। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি, ওয়া আমিলা ফি সুন্নাতিন, জীবন যেন হয় সুন্নাতের আলোকে। কিসের আলোকে বলেন?